আজকে ফিলিস্তিনের ছোট্ট শিশু বাচ্চাদের দিকে তাকায় দেখেন ঈমান কত প্রবল। এক ভাই আরেক ভাইরে গিয়ে প্রশ্ন করতেছে, ভাই চলে গেছে দুনিয়া থেকে, প্রশ্ন করতেছে হাল তাসমা ইয়া মুহাম্মদ, হে আমার ছোট ভাই তুমি কি আমার আওয়াজ শুনতে পাও? কোনো আওয়াজ নাই। ভাই আল্লাহকে এইভাবে আঙ্গুল দেখায় দেখায় বলতেছে, আল্লাহ কোনো অসুবিধা নাই, তোমার জান্নাতে দেখা হয়ে যাবে। বাপ দেখলাম মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, ছোট্ট বাচ্চা, এই 3 মাসের আক্রমণে জালেম জাহেল বর্বর ইতিহাসের নিকৃষ্ট এই ইহুদিরা আক্রমণ করে করে আমার 20,000-এর অধিক মুসলমানদেরকে শহীদ করে দিছে। দেখলাম বাপ, মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, ছোট্ট বাচ্চা, দুইটা চোখ এইভাবে খুলে খুলে দেখতেছে, আহারে আমার মেয়ের চোখটা একটু দেখি, একটু চোখটা খুলে খুলে দেখতেছে, না জানি আমার মেয়েটা হায়াতে আছে, দেখার জন্য বাপ এইভাবে দেখতেছে। 2-3 বার দেখে যখন দেখে না আমার মেয়েটা আর দুনিয়ায় নাই, হাসি দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি কোনো পেরেশান না, আমার সন্তান তোমার দ্বীনের জন্য, তোমার জমিনের বিজয়ের জন্য, মুসলমানের পবিত্র ভূখণ্ডের জন্য শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমাদের কোনো আফসোস নেই। লিকৌমি ইউকিনুন, 12টা বছর সিরিয়া মার খেয়েছে, কোনো আফসোস করে নাই, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ইয়ামান আপনারা দেখবেন পিঠের সঙ্গে লেগে গেছে। সোমালিয়ার তেমন কোনো খাদ্য নাই, অথচ আফ্রিকার বেল্টে সিয়েরা লিওনে আজকে আপনি গুগলে সার্চ করে দেখবেন ডায়মন্ডের জন্য তারা একটা কৃত্রিম যুদ্ধ লাগায় রাখছে এই ইহুদিরা। সেখান থেকে ডায়মন্ড তারা উঠায় নিয়ে গেছে। আমাদের দেশে পুকুরের ভিতরে যেভাবে জাল ফেললে আমরা মাছ পাই, সিয়েরা লিওনের পোলাপান আমাদের সঙ্গে পড়াশোনা করছে। সেই সিয়েরা লিওনের ছেলেপেলে আমাদেরকে বলতো, সিয়েরা লিওনের সেই ছেলেগুলো আমাদেরকে বলতো যে তোমরা যেরকম জাল ফেললে তোমাদের দেশে মাছ পাও, আমরা এরকম চালনি দিয়ে খুঁজলে আমাদের চালনির ভিতরে ডায়মন্ড পাই। জোরে কোন আল্লাহু আকবার। এগুলো সব তারা সিনায় আনছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা সেখানে গিয়ে এমন ভূমিকা রাখছে, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা ভাষা সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা। এটা যখন তারা বলতো খুব খুশি লাগতো। তাদের ছেলে পেলে আসলে বলতো কেমন আসু, কেমন আসু, মানে যেই তো সে বাংলা ভাষাভাষী না, সে একটু শিখছে, যে এটা তো আমাদের কাছে ভালো লাগতো যে আমার ভাষা সে বলতে পারতেছে। কেন বলতে পারতেছে? আমাদের দেশের সেনাবাহিনীরা ওই জায়গায় গিয়ে এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে। ওয়ার্ল্ডের ভিতরে রথ চাইল্ড ফ্যামিলি নামে একটা সুগঠিত পরিবার পুরা পৃথিবীর গোল্ড, পুরা পৃথিবীর ব্যাংক অব দ্য ব্যাংকস ডায়মন্ডগুলাকে নিয়ন্ত্রণ করে ইহুদি একটা ফ্যামিলি। সারা দুনিয়ার সম্পদগুলাকে তারা কিভাবে সারা দুনিয়ার সম্পদের উপরে তাদের সম্পত্তি, সারা দুনিয়ার নেতৃত্বের উপরে তাদের নেতৃত্বকে ইস্টাবলিশ করা যায়, এই চিন্তায় তারা আছে। এই জন্য সারা দুনিয়ার নেতৃত্ব নেওয়ার জন্য আরবটাকে তারা এখন গুছায় নিতে চাচ্ছে। মিশর থেকে তারা যখন বিতাড়িত হয়েছে 6 অক্টোবরে পরাজিত হয়ে, তারা তুর পাহাড়ের উপরে লিখে দিয়ে গেছে আমরা আবার ফিরে আসব। এখন তারা শুধু ফিলিস্তিন নিবে তা না, তারা মিশর দখল করবে, জর্ডান দখল করবে, এমনকি পরিশেষে তারা মক্কা মদিনার দিকে হাত বাড়াবে। এই হাত সে পর্যন্ত যাবে না। তারা প্রথমে যাবে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে ভেঙে ফেলতে। অলরেডি 10-10টা তারা লাল বাছুর কিনে আনছে আমেরিকা থেকে, নিজেদের খামারের মধ্যে লাল বাছুর যেগুলো আছে আলাদা করে রাখছে। তারা লাল বাছুর জবাই করবে মাউন্ট পাহাড়ের উপরে নিয়ে, মাউন্ট টেম্পল নামে একটা পাহাড় আছে, ওইখানে নিয়ে তারা জবাই করবে। কখন জবাই করবে? বাইতুল মুকাদ্দাস যখন ধ্বংস করে ফেলতে পারবে। অথচ বাইতুল মুকাদ্দাস এখনো টিকে আছে আমার মুসলমানদের রক্তের উপরে। ও মুসলমান, কেমন করে তুমি ঘুমায় আছো? আজকের পৃথিবী বিজয় বিপ্লবের জন্য তোমাকে ডাকতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বললেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলেরা পা পা হেঁটে হেঁটে চলে যাবে।
এক পা দুই পা করে দিয়ে মুসলমানের ছেলেরা চলে যাবে। কিয়ামতের আগে এমন সময় আসবে জায়গায় জায়গায় মসজিদ হবে, মুসলমান হেঁটে হেঁটে পায়ে পায়ে চলে যাবে, মাগার নামাজ পড়ার মতো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই হাদিস অনুযায়ী যদি আপনি একটু বিচার করেন, এই হাদিস অনুপাতে আপনি যদি একটু হিসাব মিলান, আপনি দেখবেন 100%-এর ভিতরে আমার দেশে নামাজের সংখ্যা কত? একজন বলছে হুজুর 5% হবে, আরেকজন বলছে হুজুর 10% হবে। তাহলে বোঝা যায় অলরেডি 90% আমরা গাফলতির ভিতরে আছি। ঠিক কিনা বলেন? 90% লোক আমরা গাফলতির ভিতরে আছি। আল্লাহ বললেন দিন যত গণিয়ে আসবে গাফলতি বেড়ে যাবে। এখন মনের ভিতরে প্রশ্ন আসবে, কতদিন পরে কিয়ামত হবে? কতদিন পর কিয়ামত হবে? একমাত্র যিনি জানেন তিনি কে। কিন্তু গাফলতি বেড়ে যাচ্ছে। 100% মানুষের ভিতরে 90% লোকে আমরা নামাজ পড়ি না। ঠিক নেই? আজকের ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশাও গেল, এখনো সময় বাকি আছে। যদি আমি হাত তুলতে বলি কয়জন নামাজ পড়ছেন? শীতের মধ্যে মাহফিল শুনতে আসছেন ঠিক, কিন্তু অনেকে কিন্তু নামাজটা পড়েননি। এখন আর ঠিক বলবেন না তো? আরো আসতে বলেন। একখানা ডর হরি হন না। এরপরে আমার ভাইয়েরা 2 নাম্বার হাদিস শুনেন। এরকম হাদিস আজকে 15-20টা শোনাই, একটুনি গাফলতি থেকে আপনাদেরকে বাঁচাইতে পারে। শুনবেন 2 নাম্বার? ইনশাল্লাহ তো কয় না। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দিবেন না, হাত্তা ইয়াবুদাল্লাতু আল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমান নাচবে, মাথা নত করে দিবে, মূর্তির সামনে গিয়ে নাচানাচি করবে। এখন আমার মুসলমানের ছেলেরা সারা বাংলাদেশে মূর্তির সামনে গেলেও এই অঞ্চলের কোন মুসলমান যায় না। ঠিক কিনা বলে? আবার কয় ঠিক যায়নি। তাদের পূজার ভিতরে আপনি গিয়ে লক্ষ্য করে দেখবেন 100 জনের ভিতরে মুসলমানের ছেলে কয়টা? তাহলে 90% মুসলমান। তাদের পূজার ভিতরে যেগুলা গেছে 90টা ছেলে মুসলমানের ছেলে, সেখানে গিয়া তারা নাগিন ড্যান্স দেয়। ঠিক নেই? আরো আসতে বলেন। আল্লাহ নবী বললেন কিয়ামতের আগে এমন হবে, সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বের হবে, আবার মন্দিরে গিয়ে বলবে মা দুর্গা আসলে আমাদের দেশের ভবিষ্যৎ ভালো হবে, পূজা আসলে দেশের ভাগ্য পরিবর্তন হবে। এই রকম হঠকারী কথা যা বলবে, সকাল বেলার মুমিন সন্ধ্যা বেলা ঈমান হারা হয়ে যাবে। ঠিক কিনা বলে? তাহলে দ্বিতীয় হাদিস অনুযায়ীও দেখা যায় গাফলতি এখন আমাদের ভিতরে কম না বেশি? 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দেশের ভিতরে, একই মুসলমানের ভিতরে, একই দল করা মানুষগুলা শুধুমাত্র ক্ষমতার জন্য একজন আরেকজনের সাথে মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলে? একই দলের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে।
একই দল, সমমনা মানুষ, একই আদর্শ, একই চিন্তা, একই রকমের রাজনীতি করে, একই নেত্রীকে নেত্রী মানে, তারপরেও মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলে, ঠিক কিনা বলে? তাহলে এই হাদিস কি মিলছেনি ভাই? 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল ইসলামু গরীবা। ও উম্মতেরা রে, তোমরা দেখবে এমন সময় আসবে, ইসলাম, মুসলমান, কোরআনের কথা বলার কারণে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, তাকুনুল ইসলামু গরীবা, ইসলামের নাম নিলে মানুষকে দুর্লভ বানাবে। চিড়িয়াখানার জন্তুকে মানুষ যেইভাবে দেখে, চতুর্দিক দিয়ে তাকায় তাকায় যেমন তামসা দেখে, ইসলামকে মানুষ এমন তামসা বানায় নিবে। আর জায়গায় জায়গায় তোমরা দেখবে রক্ত পড়ে থাকবে। 1445 বছর পূর্বে নবী বলে গেলেন, আজকে মিলায় দেখি ইমানের পরীক্ষা সারা দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুমিনের জীবনে কিছু হওয়ার নাই। আমরা যতদিন দুনিয়ায় আছি এটা একটা জেলখানা, চোখ বন্ধ হবে আমাদের জেলখানা থেকে আমরা মুক্তি পেয়ে যাব, ঠিক কিনা বলে? আমাদের কোনো ভয় আসেনি? কিসের ভয়? কোনো ভয় আছে? কত নম্বর হাদিসে আছেন? এবার আমার ভাইয়েরা 5 নম্বর হাদিস শুনেন। এরকম হাদিস অসংখ্য হাদিস আসছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন কিরকম মিল মিলছে। পুরা মিল এমন ভাবে হচ্ছে আপনার কাছে মনে হবে পুরোই তো চোখের সামনে দুনিয়া যেন শেষ হয়ে যাচ্ছে, এমন সময় আসতেছে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, কয় নাম্বার? একখানা ডর হরি হন, কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ও উম্মতেরা রে, তোমাদের উপরে ততদিন আযাব আসবে না, তখন এই পৃথিবী শেষ হবে, আযাব আসবে, গজব আসবে। কখন আসবে? আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়ে গেলেন, উম্মতেরা শোনো, সেই সময় আযাব আসবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। কি বলছেন নবী? একটু চিন্তা করুন। আল্লাহ নবী বলেন, তখন আযাব আসবে, রাস্তায় রাস্তায় নির্লজ্জ বেহায়াপনা বেড়ে যাবে। পশু যেইভাবে পোশাক ছাড়া চলে, ঠিক মানুষ পোশাক ছাড়া চলবে। রাস্তায় যেইভাবে পশু যৌনাচার করে, তার কোনো যৌন বিধি নাই, তার এই ব্যাপারে কোনো লজ্জা নাই, আল্লাহ তাকে জ্ঞান দেন নাই, পশুর মতো মানুষগুলো আচরণ শুরু করবে। এখন তাকায় দেখে, যেই জায়গায় মাহফিল চলতেছে এই রাস্তার ভিতরেও ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করে, ঠিক কিনা বলে? এত জোরে ঠিক বলছেন। এই মুরব্বী আমার পাশে বসা আছে, এই পাশে বসা মুরব্বীকে যদি আমি প্রশ্ন করি, আজ থেকে বেশি দিন দূরে যাওয়া লাগবে না, মাত্র 20টা বছর আগে, কটা বছর? 20টা বছর আগে রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যেত বিবাহিত ছাড়া, চক্ষু লজ্জা তার ভিতরে কাজ করতো যে আমি কেমনে একটা মেয়ের হাত ধরে যাব, ঠিক নেই? 30টা বছর আগে হলে শুধু চক্ষু লজ্জা না, থাপ্পড়ের একটা ভয় থাকতো। 40 বছর আগে গেলে জুতা দিয়ে পিটানোর একটা ভয় থাকতো। 50 বছর আগে যদি আপনি যান, তাহলে শুধু তারে একলা না, তার বাপ সুদ্ধা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো, ঠিক কিনা বলে? তোর ফুট ইন কারবার করিয়ে আর নাক কাটি ফেলাইয়ে। আর এখনকার যদি একটা যুবক ছেলেরা আপনি বলেন, কিরে তোর লজ্জা শরম নাই, তুই কেমনে ওইরকম একটা মেয়েরে নিয়ে হাইটে গেলি, সে বলবে আপনি তো বুইরা হয়েছেন, আপনার বুদ্ধি নাই, কিছুদিন পরে কবরে যাইবেন, আমার হলে আপনার চিন্তা করা দরকার নাই।
এরপরে যদি ওই মুরব্বী গিয়ে বিচার চায়, বাপ উল্টা শুনাই দিবে, আরে আমরা কি কম আসিলাম নাকি, এত কথা কন কেন? এখনকার সমাজ এরকম নির্লজ্জ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী এইরকম দিন কি কোনোদিন আসবে যেই সময়ে রাস্তাঘাটে পশুর মতো মিলন হবে? আল্লাহর হাবিব বললেন, লায়াকুনান্না, শুধু আসবেই না, অবশ্যই আসবে, 100% আসবে, সুনিশ্চিত আসবে। 100% রাস্তার মধ্যে নির্লজ্জতার বেহায়াপনার সয়লাভ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, মানুষ নির্লজ্জ হয়ে যাবে। এখন আমাদের ভিতরে লজ্জা নাই। সেদিন ইউরোপের একটা ভিডিও দেখলাম, ছেলেটা নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে ট্রান্সজেন্ডার, নিজেকে পরিবর্তন করেছে। এই পরিবর্তন করার পরে একটা টেলিভিশন টক শোতে বাপকেও আনছে, তারেও আনছে, বাপের আগে আইনা বসাইছে। ছেলের যে পরিবর্তন বাপ জানে না। যখনই দেখতেছে ছেলে মেয়ের মতো বিরাট বিরাট চুল নিয়ে আসতেছে, বাপ হাউমাউ করে কাঁদতেছে। যেই লোকটা মুসলমান না, সে পর্যন্ত ট্রান্সজেন্ডার মেনে নিতে পারে নাই। আজকে আমার দেশে নানাভাবে ট্রান্সজেন্ডারকে ঢোকানোর চেষ্টা চলছে। আপনি বিশ্বাস করেন, এইরকম একটা ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, সমাজের ভারসাম্য নষ্টকারী সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, আযাব আসবে, গজব আসবে। যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? ফ্রান্সে নতুন করে একটা আসছে, তার নাম আতাল। সে লোকটা সমকামী। একটু চিন্তা করেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী এখন সমকামী। 34 বছরের আতাল, তাকে বসানো হয়েছে সমকামিতা যেন ছড়িয়ে দেওয়া যায়। আমার কক্সবাজারে পর্যন্ত, আপনি সাগরে যাবেন, দেখবেন অনেকেই ওই 7 রং, দেখবেন অনেকেই 7টা রঙের বিভিন্ন পোশাক, বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন ব্যানার, হাতের ভিতরে ব্রেসলাইট পড়তেছে, ব্রেসলেট পড়তেছে। এই যে রেইনবো, তাদের এই স্লোগান তারা ছড়িয়ে দিতে চাচ্ছে। আমি দুবাই গেছি, দেখলাম ছেলে কিন্তু একটা ব্রা পরে তাদের এই 7টা রঙের কালারকে ছড়িয়ে দিচ্ছে। তারা প্রমোট করছে সারা দুনিয়াতে। তারা বোঝাতে চাচ্ছে, আমার দেহ, আমার মন, যা ইচ্ছা আমি তাই করব। নির্লজ্জ বেহায়াপনা ছড়ায় দিব চারদিকে, পশুর মতো আচার আচরণ করব। পুরাপুরি যখন শুরু হয়েছে, রসুলের হাদিস অনুযায়ী মিলে গেছে, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? 6 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে মরুময় আরবে সবুজ শ্যামল হয়ে যাবে। গাছ গাছালি দিয়ে আরবটা ভরে যাবে, ঘাস দিয়ে সবুজ হয়ে যাবে। বেশি দূর যাওয়া লাগবে না। মক্কার পাশে এখন তাকায় দেখবেন, ক্লক টাওয়ারের পাশেই তাকায় দেখবেন, আমার দেশের মতো সবুজ হয়ে গেছে। পুরা আরব সবুজ হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে। আপনি বুঝে নেন, এই যে সবুজ হয়ে যাওয়া, আরবের ভিতরে বৃষ্টি হওয়া সাধারণ ব্যাপার না। এমন বৃষ্টি হচ্ছে, লন্ডভন্ড হয়ে যাচ্ছে, রাস্তা পর্যন্ত তলায় যাচ্ছে, গাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই আলামতগুলা বলে দিচ্ছে সময়টা ভয়াবহ, এই সময়টা সাধারণ না। নবীজি বহু আগে হাদিসের মধ্যে সতর্ক করে গেছেন, ঠিক কিনা বলে? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 7 নাম্বার হাদিস শুনে। 7 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামদেরকে নিয়ে, ইমামের সঙ্গে ওই সেক্রেটারি, সভাপতি, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি
করে দিবে, ঠিক কিনা বলে? কি ঠিক? মসজিদের ভিতরে সভাপতি সেক্রেটারি মারামারি করে এখন? কি সব মসজিদে আছে? 100 মসজিদের ভিতরে কয়টা মসজিদে হয়? দেখছেন এই মিয়া চিন্তা করছেন কারবারটা? কয় হুজুর 95 মসজিদে, 100টার মধ্যে 95টা মসজিদে মারামারি হয়। আচ্ছা বলেন তো দেখি, সভাপতির কি কোনো বেতন আসেনি? ধরুন কি কোন বেতন নাই? সেক্রেটারি তো বেতন যদি না থাকে মারামারিটা কিসের? এই যে কইছে হুজুর ফখর আছে, ফখর আর পদ, অহংকার আর পদের কারণে মসজিদে মসজিদে মারামারি শুরু হবে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আজকে মারামারি করে মসজিদ বানায়। এখানে একটা মসজিদ হয়েছে, গিয়ে বেটা আমার টাকা কি কম, রাখ, তোরে দেখাইও মাই, দেখাইম দে তোরে। সে গিয়া বাড়ির দরজায় আরেকটা মসজিদ করছে, এলাকার লোকদেরকে ফোন দিছে, দিয়ে বলছে তোরা কি আর এই মুখ দেখিবি না ন দেখিবি? কে? এখানে আমাদের এলাকাতে একটা মসজিদ লাগিব, আর কিছু আর ন বুঝির। আরেকটা মসজিদ বানাইলো। এই এলাকায় এলাকায়, অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে মসজিদ ঠিকই হচ্ছে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলে? মসজিদে মসজিদে সভাপতির দ্বন্দ্ব শুরু হবে, সেক্রেটারি দ্বন্দ্ব করবে, মারামারি কাটাকাটি করবে। পুরাপুরি সময় চলে আসছে। এখনকার সময়ে যখনই আমি তাকাই, আমি আমার নবীজির হাদিস দেখে মনে করি কেমন যেন নবী দেখে দেখে বলতেছে, ও উম্মতেরা রে, কোন পথে তোমরা যাচ্ছ? তোমাদের জন্য আমি বড় কেঁদে গেলাম। আল্লাহ নবী সিজদার মধ্যে তাহাজ্জুদের নামাজের সময়ে আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি আপনারা যখন ড্যাগের ভিতরে বসান, পাতিলের ভিতরে যখন বসান, টকবক টকবক করে গরম পানিগুলা ফুটতে থাকে। আল্লাহর নবীর ভিতর থেকে গড়গড় গড়গড় করে কান্নার আওয়াজ বের হতো। আম্মা জান বলেন, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, আল্লাহর নবী কি বলে কাঁদেন শোনার জন্য নিয়ে যেতাম। আমি শুনতাম আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত বলে নবী কাঁদল। এই আমার উম্মত বলে নবী আর কাউকে বুঝায় নাই। নবী যাদেরকে বুঝিয়েছেন তারা কারা? সবাই বলেন কারা? মহাব্বত নিয়ে বলেন কারা? এই আমাদের জন্য নবী এত পরিমাণ কাঁদছে। সেই নবীর রেখে যাওয়া উম্মত জীবনে কোনোদিন নবীরে দেখি নেই। কি পরিমাণ গাফেল আমরা হইছি। কয়টা হাদিস দিয়ে বুঝাইলাম? এবার কয় নম্বরে যাবেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না রে উম্মত। তোমাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। ও মুসলমান, স্বাধীন ভূখণ্ড আমার এই বাংলাদেশে একটু নজর করে দেখেন, আমার বাংলাদেশের নাগরিক হয়ে হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারে, ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, একটা না দুইটা না 10টা 15টা করে গায়েবী মামলা পর্যন্ত দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই কারবার হবে, রাসূল নিজে বলে গেছে।
মিলেনি এখন? এগুলা কি মোমেনের কাজ না গাফেলদের কাজ? এরপর একটু কমুন, আপনারা বেজার হয়ে গেছেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, তোমরা তাকায় দেখবা ভাই ভাইকে মেরে ফেলবে। ও আমার প্রাণ প্রিয় ভাইরা, আমারও একটা ছোট ভাই আছে। আমরা প্রতিদিন সময় পেলে একসঙ্গে বসি, মাহফিল থেকে গিয়ে অনেক লম্বা গল্প করি। একজন আরেকজনকে ছাড়া কেমন যেন কিছুই বুঝি না। সে আমার দিকে তাকায় থাকে, আমি তার দিকে তাকায় থাকি। আমার ছোট ভাই সে। এই রকম স্মৃতি প্রত্যেকটা ভাইয়ে ভাইয়ে আছে। আপনি আপনার ভাইয়ের সঙ্গে কত কত স্মৃতি। আল্লাহ নবী বললেন, আপন ভাই ভাইকে শহীদ করে ফেলবে, হত্যা করে ফেলবে। এখনকার সময়ে তাকায় দেখলে দেখা যায় পুরাপুরি নবীজির হাদিস চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? তাকাইলেই দেখা যায় আপন ভাই ভাইরে শহীদ করে দিস, ভাই ভাইকে মেরে ফেলস। একটু সম্পদের জন্যে এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইছে, দা দিয়া কূপ দিছে, ছুরি দিয়ে পার দিছে, হাত দিয়ে মারছে, কাঠ দিয়ে পিটাইছে। আল্লাহর নবী বলেন এগুলো কিয়ামতের আগে ঘটবে। এখন আমাদের দেশে হয় কিনা? আসতে বলেন হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন, আবাহু, বাপকে মেরে ফেলবে। এই কথা বলতে গেলে আমার জবানটা বন্ধ হয়ে আসে। কয়েকদিন আগে আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়েছে। আমি আমার পরিষ্কার মনে পড়ে বারবার আমি ঘুম যখনই ভেঙেছে আমি দৌড়ায় গিয়ে আব্বার রুমে গিয়ে আব্বার একটু দেখছি আব্বার শরীরটা কেমন। আমার কাছে মনে হয়েছে আল্লাহ, একটা বট বৃক্ষ আপনি দুনিয়ার মধ্যে দিয়ে রাখলেন, একটা বট বৃক্ষ আল্লাহ এখন আমার জন্য আছে, আমার জন্য ছায়া দিচ্ছে। এই রকম বাপ আজকেও আমার আম্মার সঙ্গে কথা বলেছি, বাজান কোন সময় আসবা, প্রচন্ড ঠান্ডার ভিতরে, আল্লাহ তোমারে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে মায়ের আর বাপের মহব্বত আর ভালোবাসা, এই মহব্বত ভালোবাসা সন্তান বুঝবে না, মাকে মেরে ফেলবে, বাপকে শহীদ করে দিবে। আল্লাহর নবী বলেন এমন দৃশ্য যখন দেখবে তুমি বুঝে নিবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায়, ও আমার প্রাণ প্রিয় ভাইরা, পরিষ্কার ভাবে বোঝা যায় রাসূল যতগুলা হাদিস বললেন পুরোপুরি আমাদের চোখের সামনে ভাসতেছে। 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় মুনাফিকগুলা, চিহ্নিত মুনাফিকের রাজত্ব চলবে, সারা দুনিয়াতে মুনাফিকরা নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? এখন কি হয়েছে? হ্যাঁ, মিলছে না ভাই? তো যাই হোক, কিছু মুনাফিক এবার বাদ পড়ছে। এই মমতাজ মার্কা যেগুলা ছিল এগুলার জ্বালায় আমরা অতিষ্ঠ ছিলাম। ইতে সিয়াসিটা পুরা ফরি ফেলাইয়ে, হ্যাঁ, ইনবাজি একটা কথা নেই বেটা। আমরা 10টা হাদিস কইতে এখন দম বেরোয় যেতেছে। কটা হাদিস? মাত্র 9 নম্বর হাদিসে আছি, দম আর আর যার। ইতি বলি সিয়াসিটা পুরা ফরি ফেলাই। কোরআনের এমন কোন অনুবাদ নাই ইতে ন পড়ে। ইতে আবু দাউদ, তিরমিজি, নাসাই,
ইবনে মাজা সব ফুরি ফেলাইয়ে বাজ। আল্লাহর কি মেহেরবানি, আমাদের কোনো রাস্তা নাই বাবা। এজন্য আল্লাহর মেহেরবানি দেখছেন, সে কইছে 7 তারিখে যারা হারবে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে। এখন কে কোনের দাওয়াত দিয়ে খাওয়ায়? কয় নাম্বার হাদিসে আছি? 9 নাম্বার হাদিসটা কি? এলাকা এলাকায় মুনাফিকদের জয় জয় করা অবস্থা হবে। এটা মুমিনের মন খারাপ করার কোনো কারণ নাই। মুমিন মনে রাখবেন, আপনি যদি মুমিন হন, বিজয় বিপ্লব আল্লাহ আপনাকে দান করবেন, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর প্রধানমন্ত্রী চলে আই আলহামদুলিল্লাহ। দেখি প্রধানমন্ত্রী সাহেবের নাম কি? জনাব আবু ইসমাইল মোহাম্মদ নোমান সাহেব। মাশাআল্লাহ, আমরা খুশি হইলাম আমাদের চেয়ারম্যান সাহেবরে পাইছি। তবে যেই ওয়াজটা শেষ হয়েছে পুরাটা উনারে শোনাইতে পারলে আমি নিজে মনে করতাম যে আমি লাভবান হইছি। তাহলে 9 নাম্বারটা দিয়ে শুরু করি, কি বলেন? প্রত্যেক জায়গাতে নবীজির হাদিস বলছে, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, মুনাফিকদের নেতৃত্ব যখন চলবে, আমার আপনার দায়িত্ব হচ্ছে নেককার দিনদার দিন যারা বুঝে তাদের হাতকে শক্তিশালী করা, ঠিক কিনা বলে? এই হাদিসটা রাসূলুল্লাহর হাদিস। এখানে একজন হাফেজে কোরআন শুরুতেই বলছে, হুজুর সূরা আম্বিয়া থেকে আপনি তেলাওয়াত করছেন, আপনারা সোজা বাংলায় বুঝবেন। সোজা বাংলায় আমরা বলি না সাইয়েদ মানে কি? নেতা। সাইয়েদ মানে কি? হাত্তা ইয়াসুদা। নবী বলছেন এমন সময় আসবে যখন নেতা হয়ে যাবে, নেতাদের ভিতরে যদি এরকম হয়, তার ভিতরে আখলাক ঠিক না থাকে, আপনি বুঝবেন সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে, ঠিক কিনা বলে? তাহলে 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 10 নাম্বার। কয় নাম্বার? 10 নাম্বার হাদিস শুনুন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা ইউবনান নাস বুয়ুতান ইউসাব্বিহুনাহা বিল মারাহিল। কাপড়ের ভিতরে আমরা যেমন ডিজাইন করি, এই ধরনের আজকে দেখেন এই যে এখানে আমাদের স্প্যান্ডেলকে কি সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে, ঠিক না ভাই? আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে ঘর বাড়ি মানুষ এইরকম ডিজাইন করে সাজাবে। এখন সাজাইছেনি? আজকে থেকে যদি 50 বছর আগে যান, এই এলাকায় মাটির ঘর ছিল নি? এখনো আছে। তারপরে সংখ্যা কম না? এরপরেও কিছু মানুষ ট্রেডিশন ধরে রাখছেন, হয়তো আছে, কিন্তু এখন দেখবেন আপনারা অধিকাংশ মানুষ টাকা হইলেই এখানে মাটির ঘর একটা রাখছে। এমনি শহরে গিয়ে একেবারে ডেকোরেশন করে, ইন্টেরিয়র ডিজাইন করে, পাঞ্জাবির মধ্যে যেরকম কাজ করেন, গেঞ্জির ভিতরে যেমন ডিজাইন করা, ঘরের ভিতরে এরকম ডিজাইন করা থাকবে, ঠিক কিনা বলেন? এখন এই সময়টা আসছেনি? রাসূল কোন যুগে বলে গেছেন, পুরাপুরি মিলে গেছে। কত নাম্বার চলতেছে ভাই? এরপরে আমার ভাইয়েরা আমার সঙ্গে আসেন, কত নাম্বার? 10 নাম্বার তো শেষ। এবার কত? 11 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই দুনিয়া শেষ হবে না, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, মানুষের ভিতরে তালাশ করেও ভালো মানুষ খুঁজে পাবেন না। সুদ খায় না, সুদি কারবার করে না, জেনা করে না, মিথ্যা বলে না, মদ খায় না, নামাজ পড়ে, আখলাক সুন্দর, এমন মানুষ খুঁজে খুঁজেও পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই পুরা কচ্ছপিয়াতে যদি আমি চ্যালেঞ্জ দিই, পুরা কচ্ছপিয়াতে আমি চ্যালেঞ্জ যদি দিই, সুদ খায় না, নামাজ পড়ে, দিন মানে পাক্কা দিনের উপরে চলে, এইরকম লোক 100 জনের মধ্যে খুঁজে দেখেন কয়জন পাবেন? আসলে কয়জন পাওয়া যাবে?
100 জনের ভিতরে একজন, 100 জনের ভিতরে কয়জন? তা আমি কি ওয়াজ শোনাইতেছি কম? 100 জনের ভিতরে একজন পাওয়া যাবে এমন। তার মানে বোঝা যায় দুনিয়া কোন হালতে যাচ্ছে, আপনি বুঝতেছেন? তার মানে দুনিয়ার ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ মানুষ খারাপ হয়ে যাবে। এরপরও আমার দেশে যদ্দুর আল্লাহ টিকায় রাখছে। আপনি যদি অন্য দেশে যান, এই বছরে আমি দুবাই গেছি, এই বছরের কথা বলছি, দুবাই গেছি, পরে ইমিগ্রেশনই পুলিশ আমার জিজ্ঞাসা করতেছে, কয় শেখ কোন দেশ থেকে আসছো? আমি কইলাম মিম বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছে। তো দেখে একটা হাসি মেরে আমারে বলতেছে, লেহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে খারাপ বেশি। আমি চিন্তা করলাম, আল্লাহ এখন তো তার গালের মধ্যে কষায় থাপ্পড় দেওয়া দরকার। চুপ হয়ে গেলাম, রাগটারে কন্ট্রোল করলাম। সে পুলিশ, কন্ট্রোল করে ফেললাম, চুপ করে খিটমিট করে আস। এরপর সে আবার বলতেছে, লিহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, একটু একটু দাঁড়িয়ে যেটা আছে একটু একটু ভালো। আমি চিন্তা করলাম, আল্লাহ ফেরাউনের কথা বলি আমরা, এ কি ফেরাউনের চাইতে কম? একটু পরে এই লোক আবার বলতেছে, লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার কোনো দাড়ি নাই ওই লোকটা 100-100। নাউজুবিল্লাহ কর না। এর মধ্যেই মাগরিবের আজানের পুরা এয়ারপোর্টের ভিতরে কি সুন্দর ধ্বনিত হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আজান হচ্ছে সঙ্গে সঙ্গে সে আমারে কইতেছে, হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, মাগরিবের নামাজের সময় হয়েছে, আমি কি একটু নামাজ পড়ে আই, তুই দাঁড়া। তা আমি জিজ্ঞাসা করলাম, তুই কি এর নামাজ পড়বি? কই তুই জানোস না মাগরিবের নামাজ? আমাকে একটু আগেই তুই কইলি দাড়ি যার একেবারে ক্লিন শেভ ওই লোক ভালো, তোর নামাজ দিয়ে কি হবে? কই ওয়াহিদিল্লাহ, আমি আল্লাহর তাওহীদের ঘোষণা করি, তুমি কি কও আমার নামাজ দিয়ে কি হবে? আমি পুরাপুরি একজন মুসলমান। এরপরে গেলাম একটা হোটেলে, সেখানে একটু বৈশা কোরআনের আয়াত নিয়ে কথা বলতেছি 3-4 জন মিলে। হঠাৎ ম্যানেজার সুইটা এসে বলতেছে, হুজুর তোমরা কি করতেছো? বললো আমরা 2-1টা কোরআনের কথা বলতেছি। সঙ্গে সঙ্গে বলতেছে, আদ-দ্বীন ফিল মসজিদ, দ্বীনের আলোচনা চলবে মসজিদে, এখানে কোনো দ্বীনের আলোচনা নাই। দ্বীনের আলোচনা কই চলবে? চিন্তা করছেন সমাজতান্ত্রিক চিন্তা কেমনে ঢুকছে মুসলমানের ভিতরে? সমাজতান্ত্রিক চিন্তা কিভাবে মুসলমানকে গিলে খেয়েছে। কয় দ্বীনের কথা চলবে মসজিদে, এইখানে কোনো দ্বীনের কথা নাই। আমি বুঝে ফেলছি যে আল্লাহ ওই তুলনায় আমার দেশে 1000 গুণ আমরা বেশি ভালো আছি, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে আমার ভাইয়েরা, এই দিনটা যেন আমাদের কাছে না আসে, এমন যেন আমরা না হয়ে যাই, গাফলতি আমাদের কাছ থেকে যেন চলে যায়। এই জন্য এই মাহফিলে কথাগুলা বলছি, যদি বুঝে যেতে পারেন অবশ্যই যিনি আমাদের চরিত্র পরিবর্তন করায় দিবেন তিনি কে? কয়টা হাদিস শুনাইছি ভাই? 11টা। এবার কয় নাম্বার শুনবেন? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। কতক্ষণ? হাত্তা ইয়াকুনা সাদান নাস বিদুনিয়া লুকা ইবনে লুকাব, দুনিয়ার ভিতরে সেরা হওয়ার জন্য মানুষ শুধু বাপের পরিচয় দিবে, আমি অমুকের ছেলে, আমি অমুকের সন্তান, শুধু বাপের নাম বিক্রি করবে। এখনকার সময়ে বাপের নাম বিক্রি করা মানুষের সংখ্যা কম না বেশি? রাসূল হাদিসের ভিতরে বলে গেছে। কত নাম্বার হাদিস শুনলেন? 12 নাম্বার। এবার শোনেন 13 নাম্বার হাদিসটা বলি। এরপরে
আপনাদেরকে খুলাসা বলে দিব আমাদের কাজ কি। 13 নম্বর হাদিস শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন সময় কিয়ামত হবে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। কখন শেষ হবে? হাত্তা ইয়ামুরুর রাজুল বিকবরির রাজুল ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা। একজন আরেকজনের কবরের পাশ দিয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, অমুকের মতো কেন আমাকে শহীদ করে নিলে না? আমাকেও কেন শহীদ বানায় দিলে না? সে কবরে চলে গেছে, আমাকেও মালিক তুমি কবরে নিয়ে নাও। এমন কান্না পর্যন্ত মানুষের ভিতর থেকে আসবে। এমন লোকগুলা মালিকের কাছে বলে, আল্লাহ, কেন আমাকে কবরের ভিতরে নেও না? মৃত্যু কখনো কামনা করা যায় না। মাজলুম হতে হতে জনপদে জনপদে আল্লাহর দ্বীনের অগ্রগামী মানুষেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, কেন তুমি মৃত্যু দাও না? বলেন আল্লাহু আকবার। যদি আমি প্রশ্ন আপনাদেরকে করি, এইরকম বলা লোক কি এখন দুনিয়ার মধ্যে আছে? আরে কথা কয় না, আছে? তাহলে এই হাদিসটাও পুরাপুরি মিলে গেছে। কত নাম্বার? মাশাআল্লাহ, 13 নম্বর হাদিস এটি। এবার শুনেন আমার ভাইরা, 14 নম্বর হাদিস। কত নাম্বার? এইটা শোনার সময় মনটার একদম নরম করে দেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ওয়া তাকুনাস সানাতু কাশ-শাহর ওয়াশ-শাহর কাল-জুমআ ওয়াল-জুমআ কায়াউমিন ওয়াল-ইয়াউম কাইখতিরাকিল খিরকাব। আল্লাহর হাবিব বলেন, এমন সময় পৃথিবী শেষ হয়ে যাবে, তুমি দেখবা এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে, মানুষের কাছে একটা বছর চলে যাবে মাসের মতো করে। বছর যাবে কিসের মতো? আমরা একটা বছর শেষ করে ফেলছি, এখন বছর চলে যায় মাসের মতো করে, ঠিক কিনা? কিন্তু আমাদের কারো হুঁশ নেই। যে যেমনে পারতেছি ইনকাম করতেছি। দুনিয়া যদি আপনার স্বর্ণ দিয়ে আপনাকে ভরে দেওয়া হয়, পুরা দুনিয়ার মালিকও যদি বানায় দেওয়া হয়, মানুষের চাহিদা শেষ হবে না। বলবে, আল্লাহ, আরেকটা পৃথিবী আমারে দাও। তবে যেদিন কবরের মাটি মুখের ভিতরে পড়বে, ইল্লাত তুরাব, তোমার পেট সেদিন ঠিকই ভরে যাবে। এর আগ পর্যন্ত পেট ভরবে না, ক্ষুধা নিববে না, ক্ষুধা মিটবে না। এই মাহফিলে যারা বসলেন, ক্ষুধা কমায় আনেন, নিজের লোভ লালসা কমায় আনেন। বছর চলে যাবে মাসের মতো করে, মাস চলে যাবে সপ্তাহের মতো করে, আর সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো করে। আমি নিজে জুমার নামাজ পড়ায় বের হইছি, কালকে মাহফিল নোয়াখালীতে। এই যে বের হইছি, একটা সপ্তাহ কোন দিক দিয়ে গেছে আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন বিমানে আমি আসলাম, গাড়ি ঢাকা থেকে পাঠিয়ে দিছি, বিমানবন্দরে পৌঁছাইলাম, রিসিভ করে নিয়ে গেল, মাহফিল শুরু হলো। আজকের মাহফিলে বসলাম, এই পর্যন্ত কথা বললাম। কিভাবে সময় গেল আমার নিজেরও কোনো খেয়াল নাই। কেমনে সময়গুলা পার হয়ে গেল বলেন তো দেখি। এই যে সময় রসুল বলছে একটা সপ্তাহ যাবে দিনের মতো, এবার দিন যাবে কেমনে? চোখের পলকে দিন যাবে। এখন আমরা ঘুম থেকে উঠি রাত্রে 2টা 3টায় আমরা ঘুমাতে যাই, ঘুম ভাঙে 10টা 11টায়, সকালবেলায় উঠি কাজের খবর নাই। মোবাইলে এখন জুয়ার আড্ডা বানিয়ে নিয়েছি,
প্রত্যেকটা মোবাইলে মোবাইলে যুবকরা ফ্রি ফায়ার, পাবজি, লুডো খেলার ভিতরে ক্যাসিনো নিয়ে মেতে আছে, ঠিক কিনা বলে? সময় শেষ হয়ে যাচ্ছে। 14টার পরে এবার কত নাম্বার শুনবেন? আল্লাহর হাবিব 15 নম্বরে বলেন, আল্লাহর হাবিব 15 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না, আলাল মুমিনি হাত্তা ইয়াবাসাল্লাহু রিহান তাইয়্যিবা। খেয়াল দিয়ে শুনেন, একটা বাতাস আসবে। কি আসবে? ইয়ামান থেকে একটা বাতাস আসবে। খেয়াল দিয়ে শুনেন, একটা লোক এখন লড়িন চড়েন না। 15 নম্বরে আইসা একজন আর নড়াচড়া করেন না। আমি দেখছি, পিছনের দিকে তাকায় দেখেন, সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। এবার একটু মনোযোগ বাড়ায় দেন। এই কথাগুলো আগে তেমন আপনারা শুনেন নাই, আজকে একটু শুইনা ঈমান মজবুত করেন। একজন মুরব্বী কোমর টান দিয়ে ফেলাইছে, ছোট বাচ্চার সাথে এতক্ষণ ধরে বাচ্চাটাও শুনছে, আর একটু শুনায় নিয়ে যান মুরব্বী, ইনশাল্লাহ ইনশাল্লাহ বসবে, ইনশাল্লাহ বসবে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। এবার কত নাম্বার বলতেছিলাম ভাই? 15 নাম্বার। রসুল বলছে একটা বাতাস আসবে। কোত্থেকে আসবে ভাই? এই বাতাসটা হবে মুমিনদের জন্য শেষ বাতাস। মুমিনের শরীরের ভিতরে লাগবে, সাথে সাথে মুমিন দুনিয়া থেকে চলে যাবেন। এই বাতাস এখনো আসে নাই। এর আগে অনেকগুলো আলামত বাকি। অনেকগুলো কি বাকি? অনেকগুলো আলামত বাকি। এই আলামতের ভিতরে ঘরে ঘরে দাজ্জালের কিছু অনুসারী তৈরি হবে, ঠিক কিনা বলেন? দাজ্জালের অনুসারীরা হাতের ভিতরে ব্যাসলাইট পরবে, মানে হাতের ভিতরে বালা পরবে। এখন আমাদের যুবকরা হাতের ভিতরে বালা পরেনি, কানের ভিতরে দুল পরবে। এই হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানার ভিতরে দুল, বাকি আছে শুধু নাকের ফুল, ঠিক কিনা বলেন? এই গোসারি যারা হবে তাদের বাহ্যিক সিমটম, আঙ্গুল দেখাবে তারা, এই 2 আঙ্গুল। কয় আঙ্গুল? এজন্য দেখবেন আপনাদের প্রিয় নায়ক, আমাদের না, সালমান খান দেখবেন পেপসির অ্যাডভার্টাইজ করছে, কয় আঙ্গুল? কয় আঙ্গুল? জন সিনা দেখবেন, আপনার নেইমার দেখবেন, আপনার মেসি দেখবেন, এই 2 আঙ্গুল তারা নাচায়। এটা শয়তানের শিং। আপনি চিন্তাও করতে পারেন না যে হুজুর এই 2 আঙ্গুল দিয়ে কি হবে। আল্লাহর হাবিব বলে গেছে, ইয়াতাশাব্বাহু বিল আসাবি, এমন সময় আসবে ইহুদিদের আঙ্গুলের সঙ্গে মুসলমান তাল মিলাবে। এখন মিলাই কিনা? আমাদের মমতাজ তিনি একটা গান গাইছিলেন, গানটার নাম ছিল লোকাল বাস। ওই লোকাল বাসের ভিতরে উনিও এই 2 আঙ্গুল দেখাইছে। তার মানে আপনি বুঝতেছেন সারা দুনিয়ায় প্ল্যান মাফিক মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন ছেলেরা চুল কাটবে, ডানের দিকে কোনো চুল নেই। এই যে অনেকে এখন ঢাইকে ফেলতেছে মাফলার দিয়ে। হুজুর মাফলার দিয়ে ঢেকে ফেলছি, এখন আর দেখতে পারবেন না আপনি। ডানে কোনো চুল নেই, বায়েও কোনো চুল নেই, পিছনেও কোনো চুল নেই, উপরে বিশাল তাল গাছের মতো চুল। আসেনি? টিকটকার, তারপরে এখনকার সময়ের যুবকরা এমন মাতোয়ারা, টিকটক করার জন্যে গাড়ির নিচে পড়তেও দেরি করে না, ট্রেনের নিচে পড়তেও দেরি করে না, মাতোয়ারা হয়ে যাচ্ছে, পাগলপাড়া হয়ে যাচ্ছে। টিকটকের জন্য জীবন দিতে তারা রাজি, ঠিক কিনা বলে? এগুলো সব দাজ্জালের হাতিয়ার চলতেছে। এবার আরেকটু বলবো, একটু পরে যুবক আর একটাও মাহফিলে থাকবে না। বলবো, একজন অলরেডি উঠে পড়ছে, চিন্তা করছে হুজুর এইগুলা ওয়াজ করলে আর আমরা নাই না, দেখাইছে হুজুর আমি আসতেছি।
তাহলে বলেন তো দেখি, এই যে যুবকদের আমরা যে কথাগুলা বলতেছি, এই কথাগুলো কি মিলেনি এখন? এই যে এতক্ষণ গাফলতির কথা আপনাদেরকে বয়ান করে বুঝাইলাম, এবার গাফলতি থেকে বাঁচার জন্য 8টা কার্যক্রম লাগবে আগামী দিনে। কয়টা? وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। 1 নম্বরে হুকুম চলবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলতে হবে, হুকুম চলবে কি দিয়ে? আরো জোরে, কি দিয়ে? কথা কার? বাঁচতে হলে এটার দিকে আসতে হবে, নাহলে পিটা সামনে আসতেছে, আপনি চিন্তাই করতে পারবেন না। বাংলাদেশে বাঁচার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চারপাশে সব বিদুর্মী দিয়ে ভরা, বাঁচবেন কেমনে? বাঁচতে হলে বিচার শুরু করা লাগবে কি দিয়ে? বর্তমান যারা ক্ষমতায় আছে সবার জন্য আল্লাহর এই নসিহত, কোরআনের দিকে আসেন, রাষ্ট্র পরিচালনা করেন কোরআন দিয়ে। এই রাষ্ট্রকে যিনি স্বর্ণ দিয়ে বাঁধায় দিবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। খবরদার, মন মস্তিষ্ক হাওয়া থেকে তোমার মন যা চাবে, যাকে ইচ্ছা তাকে রাতারাতি কোনো কিছু করে ফেলবে, নির্দোষ মানুষকে দোষী বানায় দিবে, এমন বিচার চলবে না। বিচার করা লাগবে নিরপেক্ষ, মন মস্তিষ্ক প্রসূত মিথ্যা হাওয়ার উপরে নির্ভর করে কোনো বিচার চলবে না। ঠিক কিনা বলেন? এ কথা কার? মাশাআল্লাহ। আমি যদি নিজে থেকে বলতাম, আপনারা না শুনলে না শুনতেন, এটা কোরআনের কথা, এটার মধ্যে আপত্তি থাকলে ইমানে ঝামেলা হবে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন, নবী সতর্ক করবেন, সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন প্রবেশ না করে। আল্লাহ নিজে বলছে সতর্ক থাকা লাগবে, এটা ইমানদারদের কাজ। ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ। এবার আসেন 4 নম্বরে আমার কার্যক্রম কি? আল্লাহ বলেন, শোনো, এত ওয়াজ নসিহতের পরেও যদি তুমি ঠিক না হও, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। এত কিছুর পরেও তুমি ঠিক হইলা না, তাহলে তোমার শাস্তি কি? আল্লাহর কোরআন বলছে, তোমাকে অচিরেই ঘাড় ঘুরায় নিয়ে গিয়েছিলা, ঘাড় তারামি করেছিলা, অচিরেই আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব কিছু কিছু আযাব দি। করোনা হচ্ছে কিছু কিছু আযাব, টর্নেডো কিছু কিছু আযাব, ঘূর্ণিঝড় কিছু কিছু আযাব, সিডর, নার্গিস, আমপান সহ প্রাকৃতিক সব দুর্যোগগুলা হচ্ছে কিছু কিছু আযাব। ঠিক কিনা বলে? শুনিবেন না না শুনিবেন? শূন্য একখানা ডর হরি হন না। কোরআনের কথা হইতে কির কথা? কোনো তাফসির করতেছি না, খালি অনুবাদ করতেছি। অনুবাদের ধার দেখেন, আপনারা নিজে মোবাইলের মধ্যে একটু সার্চ মেরে দেখেন কি বলছে আল্লাহ কোরআনের ভিতরে। কয়টা গেছে ভাই এখানে কাজ? 4টা কাজ গেছে আমার। 5ম নাম্বার কাজ, আল্লাহ বলেন, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। অধিকাংশ লোকই কোরআনের দিকে আসবে না। আল্লাহ কয়, তুই তোর কার্যক্রম বানায় নিবি কোরআনের বিরোধিতা। অধিকাংশ লোক কোরআনের কাছে আসবে না, এরা অবশ্যই ফাসিক। ফাসিকরাই কোরআনের বিরুদ্ধাচরণ করে। ঠিক কিনা বলে?
নাম্বার? আগে আল্লাহ কইছে ওয়া ইন্না, নিশ্চয়ই, এরপরে কাসীরাম মিনান নাস, মানুষের ভিতরে এক দুইজন না, অধিকাংশ, এরপরে আবার লামে তাকিদ দিছে লা ফাসিকুন, অবশ্যই ফাসিক যারা, তারাই কোরআনের বিরুদ্ধাচরণ করে। ঠিক কিনা বলে? ক নাম্বার এটা? এবার 6 নাম্বার আল্লাহ কি বলেন শুনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরে তারা কি জাহিলিয়াতের দিকেই চলে যাবে? জাহিলিয়াতের বিচার মানি রাতের অন্ধকারে বিচার করা নয়। জাহিলিয়াতের বিচার মানি হচ্ছে নিরপরাধ মানুষকে, নিরস্ত্র মানুষকে, নির্দোষ মানুষকে দোষী বানায়া দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে রাখাই হচ্ছে জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন বলছে জাহিলিয়াতের বিচারের দিকে কি তারা চলে যাবে? আপনারা কোন দিকে যাইতেছেন একটু হিসাব করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, সবাই কোরআনের এই হুকুমের দিকে আসবে না। আল্লাহর হুকুম সবচেয়ে সেরা হুকুম। আপনার জীবন ধন্য হবে এই কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য যদি আসতে পারেন। আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন, শুধুমাত্র আসবে তারা, প্রবল বিশ্বাসী হবে যারা। চোখ বন্ধ হলে আরেকটা জগৎ আসবে, এই জগতের বিশ্বাস যাদের মধ্যে প্রবল হবে। আজকে ফিলিস্তিনের ছোট্ট শিশু বাচ্চাদের দিকে তাকায় দেখেন ঈমান কত প্রবল। এক ভাই আরেক ভাইরে গিয়ে প্রশ্ন করতেছে, ভাই চলে গেছে দুনিয়া থেকে, প্রশ্ন করতেছে হাল তাসমা ইয়া মুহাম্মদ, হে আমার ছোট ভাই তুমি কি আমার আওয়াজ শুনতে পাও? কোনো আওয়াজ নাই। ভাই আল্লাহকে এইভাবে আঙ্গুল দেখায় দেখায় বলতেছে, আল্লাহ কোনো অসুবিধা নাই, তোমার জান্নাতে দেখা হয়ে যাবে। বাপ দেখলাম মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, ছোট্ট বাচ্চা, এই 3 মাসের আক্রমণে জালেম জাহেল বর্বর ইতিহাসের নিকৃষ্ট এই ইহুদিরা আক্রমণ করে করে আমার 20,000-এর অধিক মুসলমানদেরকে শহীদ করে দিছে। দেখলাম বাপ, মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, ছোট্ট বাচ্চা, 2টা চোখ এইভাবে খুলে খুলে দেখতেছে, আরে আমার মেয়ের চোখটা একটু দেখি, একটু চোখটা খুলে খুলে দেখতেছে, না জানি আমার মেয়েটা হায়াতে আছে দেখার জন্য বাপ এইভাবে দেখতেছে। 2-3 বার দেখে যখন দেখে না আমার মেয়েটা দুনিয়ায় নাই, হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি কোনো পেরেশান না, আমার সন্তান তোমার দ্বীনের জন্যে, তোমার জমিনের বিজয়ের জন্যে, মুসলমানের পবিত্র ভূখণ্ডের জন্যে শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমাদের কোনো আফসোস নেই। লিকাওমি ইউকিনুন, 12টা বছর সিরিয়া মার খেয়েছে, কোনো আফসোস করে নাই, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ইয়ামান আপনারা দেখবেন পিঠের সঙ্গে লেগে গেছে। সোমালিয়ার তেমন কোনো খাদ্য নাই, অথচ আফ্রিকার বেল্টে সিয়েরা লিওনে আজকে আপনি গুগলে সার্চ করে দেখবেন ডায়মন্ডের জন্য তারা একটা কৃত্রিম যুদ্ধ লাগায় রাখছে এই ইহুদিরা। সেখান থেকে ডায়মন্ড তারা উঠায় নিয়ে গেছে। আমাদের দেশে পুকুরের ভিতরে যেভাবে জাল ফেললে আমরা মাছ পাই, সিয়েরা লিওনের পোলাপান আমাদের সঙ্গে পড়াশোনা করছে। সেই সিয়েরা লিওনের ছেলেবেলা আমাদেরকে বলতো, সিয়েরা লিওনের সেই ছেলেগুলো আমাদেরকে বলতো যে তোমরা যেরকম জাল ফেললে তোমাদের দেশে মাছ পাও, আমরা এরকম চালনি দিয়ে খুঁজলে আমাদের চালনির ভিতরে ডায়মন্ড পাই। জোরে কোন আল্লাহু আকবার। এগুলো সব তারা সিনায় আনছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা সেখানে গিয়ে এমন ভূমিকা রাখছে, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা ভাষা
সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা। এটা যখন তারা বলতো খুব খুশি লাগতো। তাদের ছেলে পেলে আসলে বলতো কেমন আসু, কেমন আসু, মানে যেহেতু সে বাংলা ভাষাভাষী না, সে একটু শিখছে যে এটা তো আমাদের কাছে ভালো লাগতো যে আমার ভাষা সে বলতে পারতেছে। কেন বলতে পারতেছে? আমাদের দেশের সেনাবাহিনীরা ওই জায়গায় গিয়ে এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে। ওয়ার্ল্ডের ভিতরে রথ চাইল্ড ফ্যামিলি নামে একটা সুগঠিত পরিবার পুরা পৃথিবীর গোল্ড, পুরা পৃথিবীর ব্যাংক অব দ্য ব্যাংকস ডায়মন্ড গুলাকে নিয়ন্ত্রণ করে ইহুদি একটা ফ্যামিলি। সারা দুনিয়ার সম্পদগুলাকে তারা কিভাবে সারা দুনিয়ার সম্পদের উপরে তাদের সম্পত্তি, সারা দুনিয়ার নেতৃত্বের উপরে তাদের নেতৃত্বকে স্টাবলিশ করা যায়, এই চিন্তায় তারা আছে। এই জন্য সারা দুনিয়ার নেতৃত্ব নেওয়ার জন্য আরবটাকে তারা এখন গুছায় নিতে চাচ্ছে। মিশর থেকে তারা যখন বিতাড়িত হয়েছে 6 অক্টোবরে পরাজিত হয়ে, তারা তুর পাহাড়ের উপরে লিখে দিয়ে গেছে আমরা আবার ফিরে আসব। এখন তারা শুধু ফিলিস্তিন নিবে তা না, তারা মিশর দখল করবে, জর্ডান দখল করবে, এমনকি পরিশেষে তারা মক্কা মদিনার দিকে হাত বাড়াবে। এই হাত সে পর্যন্ত যাবে না। তারা প্রথমে চাবে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে ভেঙে ফেলতে। অলরেডি 10-10টা তারা লাল বাছুর কিনে আনছে আমেরিকা থেকে। নিজেদের খামারের মধ্যে লাল বাছুর যেগুলো আছে আলাদা করে রাখছে। তারা লাল বাছুর জবাই করবে মাউন্ট পাহাড়ের উপরে নিয়ে। মাউন্ট টেম্পল নামে একটা পাহাড় আছে, ওইখানে নিয়ে তারা জবাই করবে। কখন জবাই করবে? বাইতুল মুকাদ্দাস যখন ধ্বংস করে ফেলতে পারবে। অথচ বাইতুল মুকাদ্দাস এখনো টিকে আছে আমার মুসলমানদের রক্তের উপরে। ও মুসলমান, কেমন করে তুমি ঘুমায় আছো? আজকের পৃথিবী বিজয় বিপ্লবের জন্য তোমাকে ডাকতেছে, ঠিক কিনা বলেন? আপনি তাকায় দেখেন, কাতার, কুয়েত, আরব আমিরাত সহ সৌদি আরবেরও অনেক বড় বড় শায়েখ এখন আফগানিস্তানের পাগড়িওয়ালাদের পিছনে দৌড়াচ্ছে। কারণ সবাই এখন জানে সামনের পৃথিবী এই খোরাসান থেকে একটা নেতৃত্ব বের হয়ে আসবে, ঠিক কিনা বলেন? আপনারা যারা আজকে শুনলেন, একটু আমাদেরকে পরিবর্তন করে নামাজি বানাইতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? ইহুদিরা গরু জবাই করবে, সব প্রস্তুতি হয়ে গেছে। অথচ দাজ্জাল আসবে এই প্রত্যাশায় তারা গরুটা জবাই করবে। কখন? বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার পর। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করবে কখন? তারা কয়েকটা স্টাইল নিয়েছে। প্রথম নিয়েছিল সুরঙ্গ পথ দিয়ে ধ্বংস করবে। আল্লাহ মুসলমানের মাথায় সুরঙ্গের জ্ঞান, হামাসের ভাইদের মাথায় সুরঙ্গের জ্ঞান আল্লাহ দিয়ে দিস। তারা চিন্তা করে দেখতেছে এই পথে আমরা সফল হতে পারবো না। এখন তাদের চিন্তা কৃত্রিম একটা ভূমিকম্প দিয়ে বাইতুল মুকাদ্দাসটাকে ধ্বংস করা যায় কিনা, সেইখানে একটা থার্ড টেম্পল বানাবে, তাদের একটা উপাসনালয় বানাবে। ওই উপাসনালয় বানায়া গরুগুলা জবাই করবে। জবাই করার পর দাজ্জাল আসবে। দাজ্জাল আসার 6 বছর আগে ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলেন? নেতৃত্ব তোদেরটা না। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমান শক্তিশালী হবে। এই শক্তিশালী হবে কারা? এখন থেকে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় যারা, ঠিক কিনা বলে? রাজি আছেন ইনশাআল্লাহ?